আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমএন কিচেন বিডিতে আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো হাতে মাখা গরুর মাংস। খুবই মজার হয় কিন্তু, তো খুব সহজভাবে আমি আজকে রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসের পিসগুলো একটু বড় করে কেটেছি। দিয়ে দিব এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা। তো আদা রসুন পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ। মাংসের পরিমাণটা যেহেতু বেশি, সেজন্য এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। গরুর মাংস যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু অনেক মজা লাগে, রুটি পরোটার সাথে বলেন, ভাতের সাথে বলেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, আর আমি এখানে আস্ত গরম মশলাও দিব। এই মশলাটা কিন্তু আমার বাসায় তৈরি, আমি বাজার থেকে আস্ত মশলাগুলো কিনে নিয়ে এসে সবগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর কল থেকে ভাঙায় নিয়ে আসি আর কি। তো এখানে রাঁধুনি গরুর মাংসের মশলার প্যাকেট থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ, যেন ফ্লেভারটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর আদা রসুন পেঁয়াজের পরিমাণ কিন্তু আমি কম দিয়েছি। আদা রসুন পেঁয়াজের পরিমাণ কম দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করতেছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত মশলা। আস্ত মশলাতে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লং, তারপর দিয়ে দিলাম কাবাব চিনি, জয়ফল, জয়ত্রী। তো সবগুলো দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ। আর আজকে রান্নাটা করতেছি আমি সরিষার তেল দিয়ে। আমি প্রায় রান্না কিন্তু সরিষার তেল দিয়ে করি, তো সরিষার তেলটা আমার বেশি খাওয়া হয়। আমি সরিষার তেলটা দিয়েছি। তারপর সামান্য একটু দিয়ে দিলাম সাদা তেল, মানে সয়াবিন তেল। তো এখন আমি এগুলোকে হাতে মাখাবো। তো আমার কাছে মনে হয়েছে পেঁয়াজ একটু কম হয়েছে, সেজন্য আরও 2টা পেঁয়াজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো একদম লাল টকটকে, মানে পেঁয়াজ যে লাল পেঁয়াজগুলো আমাদের দেশি পেঁয়াজগুলো পাওয়া যায়, সেই পেঁয়াজ আমি 2টা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। তো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসগুলো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। মাংসগুলো যে কষানো হয়েছে, কষানোর পরে যে পানিটা বের হয়েছে এটাতে কিন্তু মাংসগুলো রান্না করা হচ্ছে। পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো মিডিয়াম জালের মধ্যে আমি প্রায় 25 মিনিটে রান্না করেছি। আমার মাংসগুলো রান্না করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।